আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। তো অনেক দিন পর একটি ব্লগ নিয়ে আসলাম। আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে কচু শাকের রেসিপি। তো হঠাৎ করে খুব কচু শাক খেতে ইচ্ছে করছিল। তো এই রোডটার দুই সাইডে আমি দেখছিলাম প্রচুর পরিমাণে কচু শাক আছে, কালো কচু বিশেষ করে। আর কালো কচুটা প্রচুর পরিমাণে আয়রন থাকে। তো এই জন্য আমরা চিন্তা করলাম, আমরা তিনজনে মিলে প্ল্যান করছি হুট করেই। ওরাও বলতেছিল আমাদেরও খুব কচু শাক খেতে মন চাইতেছে। তো অনেক দিন হয়েছে কচু শাক খাই না, প্রায় বছরখানেক হয়েছে। তো এই রাস্তার দুই সাইডে অনেক কচু শাক আছে। তো আমরা এই রোডে আসলাম, এই রোডটা এসে আমরা তারপর কচু শাক নিলাম। তো আমাদের ভিডিওর সাথেই থাকেন আপনারা। এই যে ভিউয়ার্স দেখেন, অনেক কচু। এই যে শুকি কাটতেছে। ভালোই লাগবে না শুকি খাইতে। এই কচুর হলো তাই একবার করে দিল। সুন্দর না কচুটা? হইবে আর কটা লাগবে রে, একটা কমবে যাইবে। মনে হচ্ছে সব লই গোড়াই দিয়ে কাটো, গোড়াই কাটো। এগুলো চুলকুনোর কথা না, এগুলো তো একেবারে রৌদের, এত রৌদ্রের কথা। এখান থেকে লাইলে তো যেতে ওয়ান ভাই তোকে দুঃখ করলাম ফেলে লিখবে। আমি কইলাম না জায়গা অনেক কচু আছে। ভালো ভালো, মাঝে মধ্যে বেড়া নিয়ে খাইতে হবে জায়গার দেয়া সুখী। কি যেন আলাল বুঝছো, ওইটাই লাগলেই চুলকয় হালাই দিছি যেমন এই যে ও ওই করে চুলকইতে। তো এই যে ভিউয়ার্স, ফাইনালি আমার কচু কাটা শেষ। কচুগুলো প্রসেসিং করছি এবং ধুয়ে নিছি। এখন নির্দিষ্ট পরিমাণে পানি দিয়ে তারপর আমি কচুগুলো সিদ্ধ করে নিব। আর পানি দেব না। তো এখন আমি কচুগুলো চুলায় দিয়ে সিদ্ধ করে নেব। চুলাটা অন করে দিই, ঢাকনা দিয়ে দিলাম। কচুগুলো আস্তে আস্তে সেদ্ধ হোক, তারপর এটি বাগার দিব। তো ঢাকনাটা উঠিয়ে দেখি কি অবস্থা। এই যে ফুটতেছে, আরও কিছুক্ষণ সিদ্ধ করতে হবে। আর এই কচুর ভাজিটা তো আমাদের অবশ্যই কিছু একটা দিয়ে খেতে হবে। ভাত দিয়েও খাবো, প্লাস এখানে আমি কিছু চাল নিচ্ছি, পোলাওয়ের চাল নিচ্ছি কিছু। তো চাকটি পিঠা বানাবো কিছু। এই কচু ভাজিটা বিশেষ করে চাকটি পিঠা দিয়ে খেতে বেশি ভালো লাগে। তো এই জন্য আমি কিছু পোলাওয়ের চাল নিচ্ছি, এটা আমি ভিজিয়ে রাখবো। তারপর চাকটি পিঠা বানাবো, মিনিমাম 1 ঘন্টা ভিজিয়ে রাখবো, তাইলে চালটা একদম ভালোভাবে ব্লেন্ড হবে। এই যে ভিউয়ার্স, ফাইনালি আমার কচুটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা সেকে নিব পানিটা। বিসমিল্লাহ। কি বাবা, কালো পানি বেরোইতেছে। এই যে তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপরে যে রসুন দিয়ে দিলাম, রসুন কুচি। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এই যে 1 চামচ লবণ। এই যে ভিউয়ার্স, ফাইনালি আমার কচুর শাকের রান্না শেষ।
খুবই এমনি হয়েছে, একদম সব কিছু পারফেক্ট হয়েছে, ঝাল তারপর লবণ সব কিছু একদম পারফেক্ট। অনেক অনেক মজা, একটু গলা চুলকাইতেছে না, এই যে পানিটা ফালাই দেওয়ার কারণে কোনো গলা চুলকাইতেছে না। এই যে ভিউয়ার্স, আমার চাপটির জন্য যে গোলাটা রেডি করা হয়ে গেছে, ব্লেন্ডার করে নিছি মাত্র। এখন আমি এটা ভাজবো, যে ব্লেন্ডার করে নিছি ব্লেন্ডার মেশিনে। এখন এটা আমি ভাজবো, যে তাওয়া দিয়ে দিছি, জানি না কেমন হয়, ট্রাই করতেছি। বিসমিল্লাহ। মোটা হয়ে যাচ্ছে, এটাই আরো পাতলা করতে হবে, লেয়ার পানি দিয়ে আরো পাতলা করতে হবে। আর একটু পানি লাগবে। মিলতেছে না পানি তো করে। যাই হোক, প্রথম পিঠা সে তুলনামূলকভাবে ভালোই হয়েছে। এটা একটু এটা গোলাটা একটু ঘন ছিল, এই জন্য এরকম হয়েছে, পরেরগুলো ঠিক হবে। পরেরগুলো দিয়ে দিচ্ছি আমি। আমার চাপটি পিঠা ভাজা শেষ, আর এই যে কচু শাক। এখন আমি সুমাইয়াদের বাসায় যাবো, এগুলো নিয়ে তারপর সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো। চাপটি আর এই যে কচু শাক সেই হবে, সেই। আর একটা আছে, এটাই লাস্ট, এটা ভাজা হইলে নিয়ে যাব, এটাই লাস্ট। এই যে ফাইনালি চলে এসেছি সুমাইয়া সুখির কাছে, চটা আর কচু শাক নিয়ে। এমনি এমনি জীবনে শাকটা পুরো হলো, এটা না খেয়ে মারা গেলে। এই সুমাইয়া, তুমি রিভিউ দাও। অনেক 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 মজা হয়েছে। বেশি মজা হচ্ছে তুমি রান্না করছো শুধু। ধন্যবাদ। তোমার কাছে কেমন লাগে? আমার কাছে ভালো লাগছে।